প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনি যদি গরু কোরবানি করেন এবং সেটার পেটে যদি এরকম বাচ্চা বের হয়, তাহলে আপনি কি করবেন, করণীয় কি? তো অনেকে মনে করে যে যদি বাচ্চা বের হয় তাহলে সেই গোশত হারাম হয়। আসলে ঠিক এরকম না। গোশত হারাম হওয়ার কোনো এটা তো দলিল নেই। তবে আপনি যদি বাচ্চা বের হয় তাহলে আপনি কি করবেন সেই হিসাবে আপনি হাদিস কোরআন ঘাটলে বা অনেক আলিম ওলামাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন তারা বলবেন যে তোমাদের কোরবানির পশুতে যদি বাচ্চা বের হয় তাহলে সেটা খাইতে পারবেন কি না, এবং কি আপনার এই বাচ্চাটাকে কি করবেন এবং আপনার কোরবানি হবে কি না, এই নিয়ে অনেক প্রশ্ন। তো আমি বলতে চাই, প্রথমে আমি না বলে আসুন আমরা আমাদের একটি খুবই পরিচিত আলেম, যিনি শাইখ আহমদুল্লাহ সাহেব, তার একটি সুন্দর বক্তব্য শুনে আছি। তিনি কি বলেন? কোরবানি করার উদ্দেশ্যে পশু কেনার কিছুদিন পর যদি সেটা গর্ভবতী প্রমাণিত হয়, তখন কি করণীয়? সে পশু পালন করার জন্য রেখে দিয়ে বা বিক্রি করে অন্য পশু কোরবানি করা যাবে কিনা? পশু কেনার পর যদি সেটাকে গর্ভবতী মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফোকায়ে হানাফের মত অনুযায়ী সচ্ছল ব্যক্তি হলে সে পশু আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, আরেকটা পশু কিনে সেটাকে আপনি কোরবানি করতে পারেন। আর যদি অসচ্ছল হন, তাহলে সেক্ষেত্রে আপনি কোরবানির পশু কেনার পর সেটি জবাই করার পর যদি তার গর্ভে কোনো বাচ্চা থাকে, সেটাকেও জবাই করতে পারেন। সেটা আপনি খান বা না খান, সেটাও জবাই করবেন, সেটা আপনি খান বা না খান। এটা ফোকায়ে হানাফের মত। অন্যান্য ফোকায়ে কেরামের এক্ষেত্রে কিছুটা ভিন্ন মত আছে। আর যদি আপনি এটাকে রেখে দিতে চান, রেখে অন্য আরেকটা কিনেন, যেমন একটু আগে বললাম, তাহলে সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। তো দেখেন, উনি যেভাবে বললেন পেটে বাচ্চা বের হয়, সেই বাচ্চাকে আপনি জবাই করতে হবে এবং আপনার যদি রুচিতে ধরে তাহলে সেটার মাংস আপনি খাইতে পারবেন। আর যদি আপনার রুচি না আসে, আপনার ইচ্ছে, আপনি ফালাই দিলে ফালাই দিতে পারেন, কিন্তু সেটা হারাম হবে বা কুরবানি হবে না বা গোশত খাওয়া যাবে না এরকম না বিধান। না খাওয়া ঠিক আছে, ভালো, আমরাও পছন্দ করি না। কেননা একটি পশু কোরবানি দিব আমরা, কেন আমরা যেটা আরেকটা বাচ্চা দিবে সেটাকে আমরা কেন কোরবানি দিতে যাব? আমরা অবশ্যই ষাঁড় আছে বা বলদ আছে বা যেগুলাতে অসুবিধা নেই, বাচ্চা পেটে নেই, সেগুলো আমরা কোরবানি দিব। অবশ্যই আমাদের অপশন আছে ভালো ভালো। তো অনেক ব্যাপারী ভাইরা আছে যারা বলে কোরবানির জন্য নিবে, তারপরেও তারা বলে যে ওই গাভীর পেটে বাচ্চা নেই, তারা খুব গ্যারান্টি দিয়ে বলে দেয়। কিন্তু অবশেষে দেখা যায় যে এরকম কুরবানির জন্য যখন তাকে কাটা হয়, তখন দেখেন এরকম বাচ্চা বের হয় এবং সেই বাচ্চা দেখে অনেকে এরকম মনে করে যে এটা খাওয়া হারাম বা এটা খাওয়া নিষিদ্ধ বা কুরবানি হবে না, এরকম মনে করে। আসলে এগুলো ঠিক না। আপনি রুচিতে ধরলো না, আপনি খাইবেন না, কিন্তু না দেওয়া ভালো, সেটা ঠিক আছে। আপনি একটির জন্য আরেকটি বাচ্চাকে কেন আপনি কতল করবেন, সেটা অবশ্যই ঠিক না। তো যদি ভিডিওটা উপকারে আসে থাকে, অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিতে বা ইসলামিক কিছু ভিডিও পেতে আপনি বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন। যখন আমি ইসলামিক কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার কাছে সর্বপ্রথম গিয়ে নোটিফিকেশন পৌঁছে যাবে।